ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ সুশান্ত স্যার। তোমাদের রিকোয়েস্টে আরও একটি ইম্পর্টেন্ট ক্লাসে চলে এসেছি। দিস ইজ ইডিয়মস এসএসসি স্পেশাল বলতে পারো। তো চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। ক্লাস শুরু করি। দিস ইজ সুশান্ত স্যার। দেখো, স্টেটে যে বিজ্ঞাপনটা বেরিয়েছে এসএলএসটি 2016-র পর সম্ভবত স্টে অর্ডার হয়ে যেতে পারে। তো আমি স্টুডেন্টদের বলবো যারা আমার কাছে অফলাইন বা অনলাইনে পড়ে যে স্টেটের এক্সামের দিকে কনসেন্ট্রেট আপাতত না করে সাবজেক্টটা তোমরা পড়া শুরু করতেই পারো। কবে কি হবে না হবে সেটা জানা সম্ভব নয়। সেখানে যদি এজ ক্রাইটেরিয়া থাকে, বারবার বলি, প্রতিটা ক্লাসে বলি যে তোমরা এসএসসির এক্সামগুলোতে ফোকাস করতে পারো। একটু অনেকটাই হয়তো টাফ হবে, বিশেষ করে আমি এমটিএসে বেশি ফোকাস করি, কারণ দেয়ার ইজ নো ইন্টারভিউ। এখানে জিকে পার্টটা যদি তোমরা দুর্দান্ত করতে পারো তাহলে কিন্তু তোমার একটা ভালো জায়গায় তোমরা থাকবে। কম্পিটিশন অবশ্যই বেশি, সারা ভারতবর্ষে সবাই পরীক্ষা দেবে, কিন্তু 90% ক্যান্ডিডেটই কিন্তু প্রথমেই পিছিয়ে যায়, তারা উইদাউট প্রিপারেশনে যায়। 10-20% হয়তো ভালো প্রিপারেশন নিয়ে যায়। তো কম্পিটিশনটা কিন্তু তাদের মধ্যেই হবে। তো ক্লাস শুরু করি। দেখো, ইডিয়মসের ওপর ক্লাসটা দিয়েছি যে আমার এক্সামে যে ফ্রেজ বা শব্দগুচ্ছটা দেওয়া থাকবে তার মধ্য থেকে ইনার মিনিংটা বের করে আনতে হয়, বুঝেছো? তো ইনার মিনিংটা বের করতে গেলে একটু তো প্র্যাকটিস করতে হবে। এখানে মুখস্থ করে খুব একটা লাভ হবে না। কোনোটা হয়তো মানে ডাইরেক্ট মুখস্থ করে কমন পেয়ে যেতে পারি, কিন্তু বারবার বলি ইনার মিনিংটা বের করতে হবে। নাম্বার ওয়ান দেখো, লিড সামওয়ান বাই দ্য নোজ, অর্থাৎ বোঝাচ্ছে কাউকে নাকের ডগায় ঘোরানো। তাহলে কাউকে নাকের ডগায় ঘোরানো বলতে বোঝায় তার ওপর প্রভাব বিস্তার করা। যাকে তুমি নাকের ডগায় ঘোরাচ্ছ মানে তার উপর প্রভাব বিস্তার করছো, তোমার জোর খাটাচ্ছ, তুমি তাকে ডমিনেট করছো। তাহলে টু ডমিনেট সামওয়ান, ঠিক আছে? ডমিনেট মানে প্রভাব বিস্তার করা। নাম্বার টু, পুল সামওয়ানস লেগ, কারো পা ধরে টান দেওয়া, ওপরের মানে পা ধরে টান দেওয়া। এটা লজিক বা ইনার মিনিং বা অন্তর্নিহিত অর্থ যাই বলি, তার সাথে ব্যঙ্গ, ঠাট্টা, তামাশা, জোক ইত্যাদি করা, বুঝতে পারছো? তাহলে আনসার কি নেবে? সরি, জোক উইথ সামওয়ান, কারোর সাথে ঠাট্টা তামাশা করা, ঠিক আছে? সে হেঁটে যাচ্ছে, শুয়ে রয়েছে, বসে রয়েছে, হঠাৎ পা ধরে টান দিলে, এটা কি আনন্দ করে? নট। তার সাথে ঠাট্টা তামাশা করছো, তার সাথে জোক করছো। নেক্সট, যারা পুরনো ক্যান্ডিডেট 2 বছর, 2.5 বছর, 3 বছর ধরে প্র্যাকটিস করছে, তাদের হয়তো অত লজিক বোঝাতে হয় না। তারা আমার বোর্ডে যে 6টা ইডিয়ম দিয়েছি প্রত্যেকেই পারবে, তাদের কাছে অনেকটা ইজি লাগবে। আমি মডারেট বা যারা বিগিনার্স তাদের উদ্দেশ্যে ক্লাসটা দিচ্ছি। নাম্বার 3, এট ড্যাগার্স ড্রন, ড্যাগার মানে কি? ছোড়া বা চাকু যাই বলি, আর ড্রন মানে টেনে বের করা। হয়তো তোমার ছোড়াটা কোনো খাপের মধ্যে ছিল, সেটা তুমি কি করছো? টেনে বার করছো। তাহলে টেনে বার করে মানে যার উদ্দেশ্যে তুমি যাবে তার সাথে নিশ্চয়ই বন্ধুত্ব করতে যাবে না। তাহলে সম্পর্কটা বোঝা যে তিক্ত বা শত্রুতার সম্পর্ক, ঠিক আছে? আমরা একটা ছোড়া কখন বের করি? কোমর থেকে। আমার সামনে সে শত্রু থাকবে, কখনোই বন্ধু নয়। তাহলে বিটারলি হস্টাইল, তীব্রভাবে শত্রুতা, এরকম বোঝাচ্ছে মানে, ঠিক আছে? নাম্বার 4, এটা নতুন দিচ্ছি, অবশ্যই সিজিএল এ, বাটারফ্লাইজ ইন দ্য স্টমাক। স্টমাক মানেও বুঝি, বাটারফ্লাই মানেও বুঝি, প্রজাপতি, তাই না? তাহলে স্টমাকের মধ্যে প্রজাপতি, ভালো করে বুঝবে। অপশনে কিন্তু এক্সাইটেড, অ্যাংরি, অনেক কিছু থাকতে পারে, কিন্তু এখানে সঠিক লজিক বা অপশনটা নেবে হচ্ছে বিং নার্ভাস, ঠিক আছে? বিং নার্ভাস, অ্যাংরি বা এক্সাইটেড হবে না, ঠিক আছে? বিং নার্ভাস, হতচকিত হয়ে যাওয়া, হতভম্ব হয়ে যাওয়া, ঠিক আছে? তোমাকে একটা মঞ্চে ডাকছে, হ্যাঁ, তুমি জানোই না যে তোমাকে মঞ্চে কিছু বলতে বলবে, বলো এবার তুমি কিছু বলো। তাহলে এটা হচ্ছে বাটারফ্লাইজ ইন দ্য স্টমাক, ঠিক আছে? বিং নার্ভাস। নেক্সট দেখো, আউট অফ দ্য উডস, প্রত্যেকেই জানি উডস মানে কি? বনভূমি, আর উড মানে কাঠ। তাহলে বনভূমির বাইরে আছি আমি। তুমি যখন বনভূমিতে ঢুকবে, গভীর অরণ্যে, আমাজনে যখন ঢুকবে, তখন তোমাকে অন্যান্য জন্তুরা কি তোমাকে কখনোই ওয়েলকাম করবে না। তাহলে আমি যদি বনভূমির মধ্যে থাকি, একটা বিপন্ন বা বিপদের মধ্যে আছি, ঠিক আছে? ট্রাবল বা ডেঞ্জার। কিন্তু যদি বনভূমির বাইরে আমি চলে যাই, তাহলে নো লঙ্গার ইন ডেঞ্জার বা ট্রাবল। খুব সোজা ছিল এটা। নাম্বার 6, এটা নতুন, কিকড আপ এ রো, তুমি নিমন্ত্রণ বাড়িতে বা কোনো প্রোগ্রামে তুমি লাইনে আছো, ঠিক আছে? অনেকটা পেছনে আছো,
অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে, অপেক্ষা করছো, কি করবে? বিরক্ত বোধ করে তুমি মানে একটা ঠেলা দিলে, ঠিক আছে, এখানে কিক মানে লাথি দেওয়া, তুমি ধাক্কা দিলে, পুশ দিলে, ছত্রভঙ্গ হয়ে গেল চারিদিকে, কি হবে? তখন একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে। এই জন্য সঠিক অপশন শুড বি ক্রিয়েটেড এ ফাস, বিশৃঙ্খলা তৈরি করা বা সৃষ্টি করা। তাহলে এটা উপরের মানে কি কাপ, রো, রো মানে শাড়ি, সেটা এখানে লাথি মারা। এখানে লজিকটা হচ্ছে তুমি ধাক্কাধাক্কি করছো, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছো, তাহলে ধাক্কাধাক্কি গুলো চারিদিকে যে যার মতো ছিটকে পড়তে পারে, তাহলে তখন একটা ফাস বা বিশৃঙ্খলা তৈরি হবে। তাহলে ক্রিয়েটেড আ ফাস। অনেকক্ষণ বাংলা করে বোঝালাম এবং তোমাদের উদ্দেশ্যে একটা এরর কারেকশনের উপর হোমওয়ার্ক দিলাম। এটাও কিন্তু সিজিএল থেকে নেওয়া, এখানে কোনো নো এরর হবে না, এখানে এররই হবে। এবিসিডি 4টে অপশন দেওয়া আছে, অবশ্যই সেন্ড করবে। 2-4 জনে পাঠায়, কেউ পাঠায় না, জানি না কি অসুবিধা। সম্পূর্ণ ক্লাসটা দেখবে এবং অবশ্যই বাংলা বোঝালাম, সকলের কাছে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই। আশা করি ক্লাস শেষ করছি। হ্যাভ এ গুড ডে।